বিসমিল্লাহির রহমানির রহিম। আরবি পড়তে শিখতে হলে যেসব বিষয়গুলো জানতে হবে তা হলো আরবি বর্ণমালা, শব্দে বর্ণের বহুরূপ, মাখরাজ, হরকত ও তানউইন, যজম, তাশদীদ, কলকলা, মদের হরফ, মদের চিহ্ন, গুন্না। এই বিষয়গুলো সঠিকভাবে আয়ত্ত করতে পারলে আপনিও সঠিকভাবে আরবি পড়তে পারবেন। চলুন তাহলে প্রথমে আরবি বর্ণমালার বর্ণগুলো শিখি। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, রাল, র, ঝা, সিন, শিন, সাদ, দাদ, তোয়া, রা, আইন, গাইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া। এবার আমরা শিখব শব্দে বর্ণের বহুরূপ। আরবি হরফগুলি শব্দের প্রথমে, শব্দের মধ্যে এবং শব্দের শেষে বসলে অনেক সময় রূপ বদলে যায়। আলিফ শব্দের প্রথমে বসলে এর রূপ হবে এই রকম। শব্দের মধ্যে বসলে এর রূপ হবে এই রকম। শব্দের শেষে বসলে এর রূপ হবে এই রকম। বা শব্দের প্রথমে বসলে এর রূপ হবে এই রকম। শব্দের মধ্যে বসলে এর রূপ হবে এই রকম। শব্দের শেষে বসলে এর রূপ হবে এই রকম। তা শব্দের প্রথমে বসলে এর রূপ হবে এই রকম। শব্দের মধ্যে বসলে এর রূপ হবে এই রকম। শব্দের শেষে বসলে এর রূপ হবে এই রকম। সা শব্দের প্রথমে বসলে এর রূপ হবে এই রকম। শব্দের মধ্যে বসলে এর রূপ হবে এই রকম। শব্দের শেষে বসলে এর রূপ হবে এই রকম। জিম শব্দের প্রথমে বসলে এর রূপ হবে এই রকম। শব্দের মধ্যে বসলে এর রূপ হবে এই রকম। শব্দের শেষে বসলে এর রূপ হবে এই রকম। হা শব্দের প্রথমে বসলে এর রূপ হবে এই রকম। শব্দের মধ্যে বসলে এর রূপ হবে এই রকম। শব্দের শেষে বসলে এর রূপ হবে এই রকম। খ শব্দের প্রথমে বসলে এর রূপ হবে এই রকম। শব্দের মধ্যে বসলে এর রূপ হবে এই রকম। শব্দের শেষে বসলে এর রূপ হবে এই রকম। দাল শব্দের প্রথমে বসলে এর রূপ হবে এই রকম। শব্দের মধ্যে বসলে এর রূপ হবে এই রকম। শব্দের শেষে বসলে এর রূপ হবে এই রকম। রাল শব্দের প্রথমে বসলে এর রূপ হবে এই রকম। শব্দের মধ্যে বসলে এর রূপ হবে এই রকম। শব্দের শেষে বসলে এর রূপ হবে এই রকম। র শব্দের প্রথমে বসলে এর রূপ হবে এই রকম।
শব্দের মধ্যে বসলে এর রূপ হবে এই রকম। শব্দের শেষে বসলে এর রূপ হবে এই রকম। ঝা। শব্দের প্রথমে বসলে এর রূপ হবে এই রকম। শব্দের মধ্যে বসলে এর রূপ হবে এই রকম। শব্দের শেষে বসলে এর রূপ হবে এই রকম। সিন। শব্দের প্রথমে বসলে এর রূপ হবে এই রকম। শব্দের মধ্যে বসলে এর রূপ হবে এই রকম। শব্দের শেষে বসলে এর রূপ হবে এই রকম। শিন। শব্দের প্রথমে বসলে এর রূপ হবে এই রকম। শব্দের মধ্যে বসলে এর রূপ হবে এই রকম। শব্দের শেষে বসলে এর রূপ হবে এই রকম। সোয়াদ। শব্দের প্রথমে বসলে এর রূপ হবে এই রকম। শব্দের মধ্যে বসলে এর রূপ হবে এই রকম। শব্দের শেষে বসলে এর রূপ হবে এই রকম। দ্বাদ। শব্দের প্রথমে বসলে এর রূপ হবে এই রকম। শব্দের মধ্যে বসলে এর রূপ হবে এই রকম। শব্দের শেষে বসলে এর রূপ হবে এই রকম। তোয়া। শব্দের প্রথমে বসলে এর রূপ হবে এই রকম। শব্দের মধ্যে বসলে এর রূপ হবে এই রকম। শব্দের শেষে বসলে এর রূপ হবে এই রকম। লোয়া। শব্দের প্রথমে বসলে এর রূপ হবে এই রকম। শব্দের মধ্যে বসলে এর রূপ হবে এই রকম। শব্দের শেষে বসলে এর রূপ হবে এই রকম। আইন। শব্দের প্রথমে বসলে এর রূপ হবে এই রকম। শব্দের মধ্যে বসলে এর রূপ হবে এই রকম। শব্দের শেষে বসলে এর রূপ হবে এই রকম। গাইন। শব্দের প্রথমে বসলে এর রূপ হবে এই রকম। শব্দের মধ্যে বসলে এর রূপ হবে এই রকম। শব্দের শেষে বসলে এর রূপ হবে এই রকম। ফা। শব্দের প্রথমে বসলে এর রূপ হবে এই রকম। শব্দের মধ্যে বসলে এর রূপ হবে এই রকম। শব্দের শেষে বসলে এর রূপ হবে এই রকম। অফ। শব্দের প্রথমে বসলে এর রূপ হবে এই রকম। শব্দের মধ্যে বসলে এর রূপ হবে এই রকম। শব্দের শেষে বসলে এর রূপ হবে এই রকম। কাফ। শব্দের প্রথমে বসলে এর রূপ হবে এই রকম। শব্দের মধ্যে বসলে এর রূপ হবে এই রকম। শব্দের শেষে বসলে এর রূপ হবে এই রকম। লাম। শব্দের প্রথমে বসলে এর রূপ হবে এই রকম। শব্দের মধ্যে বসলে এর রূপ হবে এই রকম। শব্দের শেষে বসলে এর রূপ হবে এই রকম। মিম। শব্দের প্রথমে বসলে এর রূপ হবে এই রকম। শব্দের মধ্যে বসলে এর রূপ হবে এই রকম। শব্দের শেষে বসলে এর রূপ হবে এই রকম। নুন। শব্দের প্রথমে বসলে এর রূপ হবে এই রকম। শব্দের মধ্যে বসলে এর রূপ হবে এই রকম। শব্দের শেষে বসলে এর রূপ হবে এই রকম। ওয়াও। শব্দের প্রথমে বসলে এর রূপ হবে এই রকম।
শব্দের মধ্যে বসলে এর রূপ হবে এই রকম। শব্দের শেষে বসলে এর রূপ হবে এই রকম। হা। শব্দের প্রথমে বসলে এর রূপ হবে এই রকম। শব্দের মধ্যে বসলে এর রূপ হবে এই রকম। শব্দের শেষে বসলে এর রূপ হবে এই রকম। হামজা। শব্দের প্রথমে বসলে এর রূপ হবে এই রকম। শব্দের মধ্যে বসলে এর রূপ হবে এই রকম। শব্দের শেষে বসলে এর রূপ হবে এই রকম। ইয়া। শব্দের প্রথমে বসলে এর রূপ হবে এই রকম। শব্দের মধ্যে বসলে এর রূপ হবে এই রকম। শব্দের শেষে বসলে এর রূপ হবে এই রকম।